আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে নর্থ সিকিম যাওয়া। এখান থেকে লাচুং হচ্ছে 118 কিলোমিটার। টেম্পোরারি রুট দিয়ে এখন আপাতত নর্থ সিকিমটা চালু করা হয়েছে। ये आपका जो ड्राइवर है ये विलन है, हीरो नहीं है। 7 সিস্টার ওয়াটারফলস, ভাত, ডাল, সবজি আর এদিকে ডিম। ড্রাইভার দাদা বলছে এখানেই ফেলে দাও। ম্যাক্সিমাম লোক নর্থ সিকিমে কিন্তু শেয়ারেই আসে। এইখানে পারমিট চেক হবে, তারপরে এখানে একটা একটা করে গাড়ি যেতে পারবে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। দেখো ঠিক এই জায়গাটা ড্যামটা ছিল পুরো গায়ে। ব্রিজটা সম্ভবত 10 থেকে 15 দিনের মধ্যে চালু হবে। অনেক সময় বলতে পারি না শেয়ার করতে হবে, পরিষ্কার বলে দেবে করবো না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 6 তারিখ আর এখন বাজে 7:51, 8টা বাজতে 10। সকালবেলা চারদিকে পরিবেশটা দারুণ ছিল, শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, মেঘে আর কুয়াশায় চারপাশটা পুরো ঢেকে গেছিলো। আর ইনফ্যাক্ট এখন আস্তে আস্তে রোদ্দুর উঠছে, প্রত্যেকটা বিল্ডিংয়ের পাশ দিয়ে যাচ্ছে, সামনের ভ্যালি পাহাড়ের ওপরে আস্তে আস্তে করে রোদ সরছে, দারুণ দেখতে লাগছে। আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে নর্থ সিকিম যাওয়া। আমি যেহেতু শেয়ার গাড়িতে যাব, আমাকে এখান থেকে বেরিয়ে আগে যেতে হবে বাজরা স্ট্যান্ডে। ওখান থেকে নর্থ সিকিম, ইস্ট সিকিম এই সব জায়গাগুলো শেয়ার গাড়িগুলো ছাড়ে। আমি এখন রয়েছে আমার হোটেলের ব্যালকনিতে, সামনে এসএনটি বাস স্ট্যান্ড, ঠিক এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে গ্যাংটক হেড পোস্ট অফিস, আর তার ঠিক পাশেই এখান থেকে একটা সিঁড়ি উঠে যাচ্ছে। এই যে উঠছে ঠিক এরমভাবে, এইটা হচ্ছে মেন রাস্তা। এখান থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যাবে, বলতে পারো হসপিটাল চকের ট্যাক্সি স্ট্যান্ড বা ট্যাক্সি স্টপেজ। ফাইনালি পৌঁছে গেছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। মেন রাস্তা থেকে 30 টাকা দিয়ে একটা শেয়ার গাড়ি ধরলাম, 5 মিনিট লাগলো ট্যাক্সি স্ট্যান্ড। এখানে 3টে লেভেল আছে, টপ লেভেল, মিডিল লেভেল, গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলটা হচ্ছে ছাঙ্গু বা নাথুলার ট্যাক্সি স্ট্যান্ড, আর মিডিল আর টপে মেনলি নর্থ সিকিমের গাড়িগুলো, মানে লাচেন, লাচুং, গুরুদংমার এই যে জায়গাগুলো যায় ওই গাড়িগুলো দাঁড়ায়। এখান থেকে লাচুং হচ্ছে 118 কিলোমিটার, লাচেন 124, চুংথাং 95, মাঙ্গান 65। আমরা আছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। তো এবার যদি তোমাদেরকে নর্থ সিকিম ট্যুরের ব্যাপারে বলি, আগে এই ট্যুরটা দু ধরনের হতো। একটা হচ্ছে 1 নাইট 2 ডেজ, যেটাতে তোমার এখান থেকে নিয়ে যাওয়া হতো লাচুং, পরের দিন 0 পয়েন্ট ইউমথাং ভ্যালি ঘুরিয়ে গ্যাংটক। আর সেকেন্ড যে টাইপ আছে সেটা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট লাচেন, পরের দিন গুরুদংমার হয়ে লাচেন হয়ে লাচুংয়ে এসে স্টে, তারপরের দিন 0 পয়েন্ট ইউমথাং ভ্যালি হয়ে আবার গ্যাংটকে ব্যাক। এবার 4 অক্টোবর যে ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, তারপরে রাস্তা ব্রিজ প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যায়, সেগুলো রিপেয়ার করে একটা টেম্পোরারি রুট দিয়ে এখন আপাতত নর্থ সিকিমটা চালু করা হয়েছে। শুধুমাত্র লাচুং আর ইউমথাং ভ্যালি 0 পয়েন্ট যাওয়ার পারমিশন দিচ্ছে। যে রুটটা দিয়ে এখন যাওয়া হবে, মানে মাঙ্গান হয়ে আগে চুংথাং পৌঁছানো হতো, সেই মাঙ্গানের ওখানে একটা ডাইভারশন আছে, মানে সাংকালাং বলে একটা জায়গা আছে, ওখান থেকে হয়ে টুং হয়ে চুংথাংয়ের দিকে আসতে হচ্ছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এটা বিকেল 4টের মধ্যে ক্রস করতে হবে। সেই জন্য প্রথম দিন যখন যাওয়া হচ্ছে লাচুংয়ে গিয়ে স্টে, পরের দিন 0 পয়েন্ট ইউমথাং ভ্যালি ঘুরে 4টের মধ্যে ফেরত আসা সম্ভব নয়, সেই জন্য আবার লাচুংয়ে স্টে, তারপরের দিন ডাইরেক্ট লাচুং থেকে গ্যাংটক। এবার সেই জন্যই এখন এই ট্রিপটা হয়ে গেছে 1 নাইট 2 ডেজের জায়গায় 2 নাইট 3 ডেজ। এখানে ট্যাক্সি স্ট্যান্ডের ভেতরে এরকম ছোটো ছোটো দোকান পেয়ে যাবে, চা, ম্যাগি, ওয়াই, জল, চিপস এগুলো লাগলে তোমরা এখান থেকে নিতে পারো। আর এই পিছন দিকের ভিউটা দেখো, দারুণ লাগে আমার এটা। এখানে কিন্তু থাকা, খাওয়া, ঘোরা, পারমিট সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ হয়। আগে যে প্যাকেজটা 1 নাইট 2 ডেজের জন্য ছিল, সেটা মোটামুটি 2000-2500 টাকার মধ্যে পড়তো। আর গুরুদংমার গেলে মানে 2 নাইট 3 ডেজে গেলে 5000, 5500, সিজন অনুযায়ী আর একটু বাড়ে। এবার এটা এখন যেহেতু 2 নাইট 3 ডেজের জন্য হয়েছে, তো কারেন্ট প্যাকেজ হয়ে গেছে 3500 টাকা। আমি প্রথমে হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন 3500 টাকা। তারপরে আমি মল রোডের ওখানে কয়েকটা দোকানে আবার জিজ্ঞাসা করলাম, তারাও বললেন 3500 টাকা। তো
তো লাস্ট অব্দি আমি হোটেল থেকেই বুক করেছি। এবার যদি তোমরা ইউমথাং ভ্যালি থেকে উপরে 0 পয়েন্টে যেতে চাও, সেক্ষেত্রে ড্রাইভার তোমাদেরকে গাড়ি প্রতি একটা চার্জ বলবে, লেটসে ধরো 4000 টাকা। এবার 10 জন আছো 400 টাকা করে ভাগ, বা বললো 5000 টাকা, তাহলে 500 টাকা করে তোমাদেরকে পার হেড দিতে হবে, ওটা অন স্পট ড্রাইভারকে। এবার চলো গাড়ির দিকে যাই। তোমরা হয়তো নোটিস করেছো আমি পিঠের ব্যাগটা গাড়িতে অলরেডি রেখে এসেছি। গাড়ির সামনের সিটটা পেয়েছি, ব্যাগটা ওখানেই রেখেছি, ওখানেই বসে আশা করছি পুরো ট্রিপটা করতে পারবো। অনেক কথা বলে দিয়েছি। মেনলি কেন বললাম, কারণ জার্নিতে থাকবো, শেয়ার গাড়ির মধ্যে কথা বললে কারো অসুবিধা হতে পারে, কোথায় দাঁড়াবে না দাঁড়াবে, কখন কি মনে থাকবে, সেই জন্য যতটা পারলাম এখন বলে দিলাম। এবার তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে আমি পরে ভয়েস ওভার করে বা যেখানে দাঁড়াবো সেখানে, বা ইনফ্যাক্ট ভিডিও শেষে হোটেলে পৌঁছেও তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিতে পারবো। এইটা হচ্ছে আমাদের গাড়ি, বোলেরো 3845। এখানে যাওয়ার সময় পুরো লাগেজগুলোকে এরকম প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে বৃষ্টি পড়লে বা কিছুভাবে লাগেজে কোনো ক্ষতি না হয়। हाँ, ये आपका जो ड्राइवर है ये विलन है, हीरो नहीं है। थोड़ा अच्छे से देखिएगा इसको। ঠিক। ফাইনালি 10:10 আমাদের গাড়ি ছাড়লো। নর্থ সিকিম যাওয়ার জন্য ভারতীয়দের ইনার লাইন পারমিট আর বাংলাদেশিদের প্রোটেক্টেড এরিয়া পারমিট দরকার। ডকুমেন্ট হিসাবে ইন্ডিয়ানদের পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং ছবি, আর বাংলাদেশিদের জন্য ভিসা সহ পাসপোর্ট, ছবি আর সিকিমে প্রবেশের সময় ইস্যু করা রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট দরকার। আর হ্যাঁ, এখানে কিন্তু আধার কার্ড চলবে না, এবং 18 বছরের নিচের বাচ্চাদের জন্য পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট দেওয়া যেতে পারে। আমরা এখন এলাম আজকের প্রথম পয়েন্ট, 7 সিস্টার ওয়াটারফলস। পাক্কা 1 ঘন্টার মধ্যে আমরা এলাম। এখানে 15 মিনিটের টাইম দেওয়া হয়েছে। ফলস দেখে চাটা যদি খাবার থাকে খেয়ে টয়লেট করে একবারে সোজা গাড়ি, কারণ 2টোর আগে চেকপোস্ট পেরোতে হবে, না হলে এন্ট্রি করতে দেবে না। এখনও মাঙ্গান 37 কিলোমিটার, চুংথাং 65 কিলোমিটার। এই জায়গায় জলটা পরিষ্কার দেখো শুধু। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজ দিয়ে আগে হেঁটে আসা যেত, আর ইনফ্যাক্ট এই দিকে যে রাস্তাটা এই এতটা অবধি বোধহয় ছিল। আর এই দিকে সিঁড়ি ছিল, ওই দেখো কিছুটা সিঁড়ি রয়েছে, ওপরে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য সিঁড়ি ছিল। আর এখন এটাকে পুরো কনস্ট্রাক্ট করা হচ্ছে র্যাম্প মতো, যাতে টুরিস্টরা এসে এখানে ভিউ পয়েন্টে দাঁড়াতে পারে, এখান থেকে ভিউ দেখতে পাবে। তোমরা যদি এরম জায়গাটাকে দাঁড়াও না, তাহলে কিন্তু এই শুধু একটাই ধারা দেখতে পাবে। তোমরা এই সাইডে এলে বা এরম জায়গাটা গেলে, তাহলে এইটা প্লাস এইটাও দেখতে পাবে। এখন বাজে 12:45, পৌনে 1টা। আমরা এসে পৌঁছলাম টিংচিম। এখানে হবে আজকের লাঞ্চটাও প্যাকেজের মধ্যেই। এখানে নিচেও আছে ডলফিন, বাবা, এরকম অনেকগুলো আছে। লাস্টবার যখন গুরুদাগমার গেছিলাম তখন বাবাতে দাঁড়িয়েছিল, এখন ওপরে হাঙ্গার্স পয়েন্ট। এখানে অনেকগুলো গাড়ি এসে দাঁড়িয়েছে। এখানে রয়েছে ভাত, ডাল, সবজি আর এদিকে ডিম। একটু পরে এরকম জলের বোতলগুলো ফেলে দিতে হবে,
সেজন্য এখান থেকে একটা জলের বোতল কিনলাম 50 টাকা দিয়ে। তোমরা যদি চাও কর্পূর কিনতে পারো, যদি শ্বাসকষ্ট হয় তাহলে কর্পূর রুমালে বা কাপড়ে মুড়ে শুকলে ভালো হয়। এখানকার খাওয়া দাওয়া কিন্তু বেসিক, ভাত ডাল সবজি মানে ওই আলুর তরকারি, আর তার সাথে তোমার ওই আলু ভাজা আর ডিম। তোমরা যদি ভাবো যে না আমি ওটা খাবো না অন্য কিছু খাবো, ওয়াই ম্যাগি, তখন ওগুলোর জন্য তোমাদেরকে টাকা পে করতে হবে। এই যে খাবারটা মানে ভাতের খাবারটা, এটা আনলিমিটেড, আর কোনো টাকা লাগবে না। আর সেকেন্ডলি এখানে আরও অনেকগুলো হোটেল আছে, যেমন এই নিচে আছে, ওপরে ওই যেটাতে আমরা গেলাম ওটা আছে। আমি আগেরবার বাবাসে খেয়েছিলাম, বাবাসের খাবার আমার কম্পারেটিভলি বেটার মনে হয়েছে, যদিও জানি না এখন একই রকম হয়ে গেছে কিনা। ইনফ্যাক্ট তোমরা যদি বলো যে আমি ভাতই খাবো কিন্তু অন্য হোটেলে খাবো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে পে করতে হবে, কারণ এদের প্রত্যেকটা ড্রাইভারের সাথে এক একটা হোটেলে কন্ট্রাক্ট থাকে যে আমি এই হোটেলে লোক নিয়ে আসবো। আর এই অনুযায়ী ওরা যখন ওখান থেকে ছাড়ে গ্যাংটক থেকে, ওরা বলে রাখে যে আমার 8 জনের 7 জনের খাবার করো, তাহলে খাবারগুলো নষ্ট হবে। আর যেহেতু অলরেডি কন্ট্রাক্ট থাকে, টাকার একটা হিসাব থাকে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু আলাদা করে টাকাটা ফেরত দেবে না। ড্রাইভার দাদা বলছে এখানেই ফেলে দাও, আর পরের বেকার ঝামেলা করে কী হবে, এতটা জল নষ্ট হচ্ছে। এবার যদি তোমাদেরকে গাড়ির ব্যাপারে বলি, তোমরা যদি শেয়ার প্যাকেজে আসো তাহলে টাটা সুমো বা বোলেরো পাবে, টোটাল 10 জনের সিট। কিছু কিছু গাড়িতে 9 জনের, যেমন আমারটার এখানে সামনে একটা সিঙ্গেল সিট আছে, সেকেন্ড রোতে 4টে, তার পেছনে 4টে। আবার কিছু কিছু গাড়িতে সামনে 2 জন, তারপরে 4 জন, তারপরে 4 জন। আর যদি তোমরা রিজার্ভ করে যাও সেই ক্ষেত্রে তোমরা ইনোভা, জাইলো এইসব টাইপের গাড়িগুলো নিয়ে যেতে পারবে। বোলেরো, টাটা সুমো তো অবশ্যই থাকবে যদি তোমরা বড় গ্রুপে যাও। তবে ইন জেনারেল ম্যাক্সিমাম লোক নর্থ সিকিমে কিন্তু শেয়ারেই আসে। এখানে কিছু লোকের সাথে কথা বলে দেখলাম, মানে কলকাতা বা হুগলি থেকে এসছে, তাদের 2800 বা 3000 টাকা করেও নিয়েছে পার হেড, সেম প্যাকেজে। এবার জানি না যে তাদের কিছু কম দেখাবে না আমাদের একটু বেশি দেখাবে, বা কিছু কোয়ালিটির ডিফারেন্স হবে, আই ডোন্ট নো, আমার কোনো আইডিয়া নেই। তবে হ্যাঁ, তোমরা যখনই আসবে অতি অবশ্যই দরদাম করে জেনে শুনে ভালো করে খোঁজ নিয়ে এসো। আর সত্যি কথা বলতে সামনে সিটে বসে যাচ্ছি বলে আমার ওই 500 টাকা বেশিটা গায়েও লাগছে না। আর ইনফ্যাক্ট আগে জল কিন্তু ওপরে ফেলা হতো, একটা বিশাল বড় একটা জায়গা ছিল, ড্রাইভাররা দৌড়ে দৌড়ে গিয়ে প্লাস্টিকের বোতল ফেলে চেকপোস্ট ক্রস করতো। এখন বললো এখানেই ফেলে দাও, মানে যেখানেই দাঁড়াচ্ছে, মানে এরকম খাবার জন্য লাঞ্চের জন্য ওই জায়গাটার আগে ওই জায়গাগুলোতেই জলের বোতল ফেলার জায়গা রয়েছে, ওখানেই বোতলগুলো ডাম্প করে দেওয়া হচ্ছে। যদি বাই চান্স তোমার লুকিয়ে নিয়ে যাও, ধরা পড়ে, তাহলে কিন্তু 5000 টাকা ফাইন। ডান দিকের রাস্তাটা মাঙ্গানের দিকে চলে যাচ্ছে, আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাবো সাংকালাং আর টুং হয়ে একবারে চুংথাংয়ের দিকে। এইখানে আমাদের সব ট্যুরিস্ট গাড়ি এসে দাঁড়ালো, এইখানে পারমিট চেক হবে, তারপরে এখানে একটা একটা করে গাড়ি যেতে পারবে। এই দেখো এইখানে একটা ব্রিজ, ওদিকে একটা ব্রিজ আছে, এখানে লেখা আছে দেখো 1 vehicle at a time, নো স্টপিং অন দ্য ব্রিজ। এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আমাদের ড্রাইভার দাদা তাড়া দিচ্ছে, কারণ এখন যদি এই ট্রাফিকটা বন্ধ হয়ে যায় মোটামুটি 4টে 4:30 আগে আর খুলবে না, আমাদেরকে এখানে 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। দেখো 2:05 বাজে, আর এখানকার ভিউটা দেখো দারুণ সুন্দর, দেখো দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, নদীর রং দেখো পুরো সবুজ। এটা হচ্ছে মেন হাইওয়ে, আর এদিকে আমরা যেটা সাংকালাং টুং থেকে এলাম ওই রাস্তাটা এখানে এসে কানেক্ট করছে।
আর এই ডান দিক দিয়ে সোজা চলে যাচ্ছে লাচুংয়ের দিকে। अब हम लोग का ऐसा है, हम लोग का दादा दादी ने पहले से हड़प के रखा है। पुरका पुरका का है अपना अपना, कोई जमीन में बैठा है। बाहर का आदमी आके नहीं खरीद सकता है। बहुत महंगा ही हुआ। महंगा तो बहुत है। यहाँ पे शायद खरीदना अलाउ भी नहीं है शायद। बाहर से अलाउड नहीं हुआ। बाहर का आदमी लोग खरीद नहीं सकेगा। हाँ, यहाँ पे अलाउ नहीं है। इधर सकता है। रह सकता है लेकिन आप लीज में ले सकते हाँ, हैं, लीज में ले सकते हो, खरीद नहीं सकते। खरीद नहीं सकते। এখন বাজে 4:06। আমরা এসে পৌঁছলাম চুংথাং ড্যামের এখানে। সত্যি আমরা যা খবরে দেখেছিলাম নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। দেখো ঠিক এই জায়গাটা ড্যামটা ছিল, পুরো গায়েব, পুরো ভেঙে নেই। এখানে পিলার ছিল, মানে যে পুরো হোল্ড করার ব্যাপারটা পুরো কিচ্ছু নেই। আর ইনফ্যাক্ট তোমাদেরকে যদি এদিক থেকে দেখাই, এখন নদীটা দেখে কত শান্ত মনে হচ্ছে। 4 অক্টোবর যে কী ঘটনা ঘটিয়েছিল, আর দেখো পুরো জায়গাটা দেখো পুরো ব্যারেন ল্যান্ড হয়ে গেছে। এ দেখো এর ওপরে যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছ, তার নিচে যা ছিল সব ধুয়ে মুছে নিয়ে চলে গেছে। এই ড্যাম থেকে শুরু করে সব। আমাদের ড্রাইভার দাদা বা বিভিন্ন লোকালদের মুখে যা শুনলাম, এই চুংথাংয়ের এখানে যে ব্রিজটা ভেঙে গেছিলো, যার জন্য মেন রোডের কানেক্টিভিটিটা বন্ধ হয়ে গেছে। আমরা এখন তো এলাম কোথায়, মাঙ্গান ঢোকার আগে থেকে সাংকালাং থেকে টুং হয়ে ঘুরে শিবগের বলে ওই জায়গাটায় এসে মেন রোডে মিশলাম। এই যে মধ্যখানে সেকশনটা, ওই ব্রিজটা ঠিক করলে নাকি চালু হয়ে যাবে। আর ওই ব্রিজটা সম্ভবত 10 থেকে 15 দিনের মধ্যে চালু হবে। এই বাইপাস রোডটাও কিন্তু খুব ভালো, মানে যেটা দিয়ে আমরা এলাম। কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে, আর টার্নিংগুলো অনেক বেশি। একটা জায়গাতে 44খানা হেয়ারপিন বেন্ড আছে, মানে অনেকেরই ওখানে গা গোলাচ্ছিল, 2-3 জনের বমিও হলো। কিন্তু ওভারঅল যদি বলি, জিনিসটা নো ডাউট খারাপ হয়েছে, মানে একটা বিধ্বংস লীলা যাকে বলে সেটাও ঘটেছে। কিন্তু আমরা যারা ধরো আগে এসেছিলাম নর্থ সিকিমে, তারা যে বাইপাস রোডটা দিয়ে এলো, যেটা দিয়ে নর্মাল শুধু ভিলেজের লোকেরা যাতায়াত করতো, ওই রোডের বিউটিটাও কিন্তু দারুণ সুন্দর। এবার দেখো সব খারাপের মধ্যেই ভালো খুঁজে বার করতে হবে, না হলে খারাপটা আমাদেরকে গ্রাস করবে। এত খারাপ ঘটনা, এত ক্ষয়ক্ষতি, এত এখানকার লোকাল মানুষের ট্যুরিজমের ওপরে ইম্প্যাক্ট, মানে এখানকার মানুষরা ম্যাক্সিমামটা তো ট্যুরিজমের ওপরেই চলে। আর এই যে ধরো অক্টোবর মাসে হয়েছে, দুর্গাপুজোর মাস, ওই সময় প্রচুর ট্যুরিস্ট আসে। মোটামুটি ড্রাইভার দাদা বা যা বলছিল যে কয়েক লাখ টাকা করে ক্ষতি হয়েছে, গাড়িওয়ালা বলো বা হোটেলওয়ালাদের বলো, কয়েক লাখ টাকার বেশি হয়তো ক্ষতি হয়েছে। সে যাই হোক, আগামী দিনে আশা করছি সব ঠিক হয়ে যাবে, নর্মাল জনজীবন আবার ফিরে আসবে। তোমরা যারা হয়তো ডিসেম্বরের শেষে বা জানুয়ারির দিক থেকে আসবে, তারা হয়তো পুরনো রুটেই আসবে, মানে NH 310A যেটা মেন হাইওয়ে, ওই রোড ধরেই তোমরা হয়তো আসবে। তোমাদেরকে হয়তো এই ঘোরাটা এক্সট্রা ঘুরতে হবে না, এক্সট্রা হয়তো 2 থেকে 4 কিলোমিটার মতো এক্সট্রা, কিন্তু রাস্তাটা না একটুখানি খানাই টাইপের, একটুখানি হেয়ারপিন বেন্ড আছে, কিছু কিছু জায়গায় রাস্তা ভাঙা রয়েছে, সেই জন্য টাইমটা একটু বেশি লাগছে, আর কিছু না। ভালো রোড ছিল বলে টাইমটা একটু কম লাগতো, এটাই হচ্ছে ডিফারেন্স। সে যাই হোক, চলো এখান থেকে এখন লাচুং মোটামুটি লাগবে 40 থেকে 50 মিনিট মতো। এখন বাজে 4:30, এক্সপেক্টেড আমরা 5:10-15 পৌঁছে যাবো। ओए हाम्रो कम्पनीमा ओए अब 3-4 गाडी मात्रै लाग्ने अरे। अब 10 बजी चाहिँ निक्लेको अन्त। लाचुङ पुगेर पुग्छु। বাড়ি ঘরদোর খোকলা পুরো একদম, মনে হচ্ছে একটা শহর পুরো ধ্বংস হয়ে গেছে বোধ হয়। এই বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে লাচেন গুরুদংমারের দিকে, দেখো লেখা আছে লাচেন, আর ডান দিকে আমরা যাচ্ছি লাচুং। रात भर हम तो चला लेगा, हमको तो कोई दिक्कत नहीं है। अभी हम चले तो 0 पॉइंट घूम के आते क्या है। अलाउ नहीं करेगा तो। और अभी बर्फ भी गिर रहा होगा। युमथांग वैली तो आप लोग का तो वही देखो, यहाँ चौड़ी गाई, जंगली है क्या? चौड़ी गाई। এখন বাজে 5:36, আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল। এইটা আমাদের হোটেল, তোমাদেরকে আমার রুমটা দেখাই। 205, নিচ থেকে গরম জল নিয়ে এলাম।
এখানে টিভির জায়গা আছে, টিভি নেই। এখানে একটা ডবল বেড খাট, এদিকে জানলা, দুখানা লাইট, এখানে বাথরুম, বেসিন, কোমর, ওপরে গিজার আছে। এখানে একটা ডাস্টবিন দেওয়া আর এই ছোটো টেবিল মতো। আমরা 5:30 নাগাদ এখানে পৌঁছেছি। এটা হচ্ছে কমফোর্ট ইন, মানে লাচুংয়ের একবারে মনে হয় শেষ প্রান্তে। এখান থেকেই সোজা রাস্তা দিয়ে ইয়ংথাং ভ্যালি যাওয়া যাবে। প্রথমে তো যেহেতু আমি একা আছি বলে আমাকে একদম খারাপ টাইপের ঘর দিচ্ছিল, তারপরে চাবি পাইনি। আমি বললাম যে বাকিরা ভালো ঘর পাচ্ছে, আমি কেন পাবো না? তারপরে এই ঘর দিয়েছে। তোমরা যখন আসবে ভালো ঘর দেখে নেবে। তোমরা যদি একজন থাকো তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। অনেক সময় বলতে পারে না শেয়ার করতে হবে, পরিষ্কার বলে দেবে করবো না। আমরা বলে প্যাকেজ নিয়েছি, যে প্যাকেজের মধ্যে বলেছে আমাকে আলাদা ঘর দেবে। আর এখানে বললো যে চা বা স্ন্যাক্স কিছু দেবে না, ডাইরেক্ট ডিনার। জিজ্ঞাসা করে নিল সবাই চিকেন খায় কি না, আর কালকে লাঞ্চ ডিনার তো এখানে থাকবেই। আমি চায়ের কথা জিজ্ঞাসা করলাম, বললো বাইরের দোকান আছে, ওখানে গিয়ে চা পাবে। আজকে রাতের খাবার হচ্ছে ভাত, ফুলকপির তরকারি, ডাল আর এদিকে মাংস। আর চিকেন कोई कम लेगा तो भी चलेगा, ग्रेवी तो चाहिए होगा। ঠিক আছে, চলো একবার কালকে সকালে দেখা হবে। গুড নাইট।